আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করেন মামদানি। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার পর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন। আর মামদানি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। বৈঠকে নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রায় ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প ও মামদানি। চলতি মাসের শুরুতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। মাত্র কয়েকদিন আগেও প্রেসিডেন্ট ট্রাম্প আর মামদানি ছিলেন মুখোমুখি। এক বৈঠকে এই পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। রাশিয়ার সাথে যুদ্ধ আর প্রাণহানি থামিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইউরোপের মিত্র দেশগুলোর সাথে আলোচনায় বসেছে ইউক্রেন। যদিও মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় ঝুঁকিতে পড়েছে সমঝোতা প্রক্রিয়া। প্রয়োজনে চুক্তির শর্ত পরিবর্তনের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৪ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় রবিবার সকালে শুরু হয় মধ্যস্থতা আলোচনা। ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকরা। এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফা শর্তের খসড়া প্রস্তাবে আপত্তির বিষয়গুলো জানিয়েছে ইউক্রেনের প্রতিনিধি দল। এই প্রস্তাবে রাশিয়াকে জিতিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন জেনেভা সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, আগের মধ্যস্থতা আর ইউক্রেনের সাথে ধারাবাহিক যোগাযোগের ভিত্তিতে খসড়া প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র। রুবিওর বক্তব্যের আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, চুক্তির প্রস্তাবগুলো চূড়ান্ত নয়, প্রয়োজনে শর্ত কাটছাঁটের আভাস দিয়েছেন তিনি। এদিকে মধ্যস্থতা চলাকালে ইউক্রেন থেকে ব্যাপক ড্রোন হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। বলেছে, ওই হামলায় ক্রেমলিন থেকে প্রায় ৭৫ মাইল দূরবর্তী সাতুরা বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরেছে। অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ২টি গ্রামে হামলা চালিয়ে দখলের তথ্য স্বীকার করেছে মস্কো। দানিপ্র শহরে ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। ভেনেজুয়েলাকে ঘিরে নতুন এক ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে ৪ মার্কিন কর্মকর্তা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপের মধ্যেই এই প্রস্তুতি সম্পূর্ণ করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে নয়া এই অভিযানের ঠিক কবে শুরু হবে বা এই অভিযানের আওতা কতটুকু তা নিশ্চিত করতে পারেনি। এমনকি এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা বাড়ছে। ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকার মধ্যেই দেশটির উপকূলীয় ক্যারিবীয় সাগর অঞ্চলে ব্যাপক সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক পদক্ষেপ আসছে গেল কয়েক সপ্তাহ ধরেই এই ধরনের খবরের সংখ্যা বেড়েই চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গোপন অভিযান সম্ভবত মাদুরোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের প্রথম অংশ হতে পারে। তারা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় মাদক প্রবেশ ঠেকাতে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। পেন্টাগন এই বিষয়ে মন্তব্য করতে হোয়াইট হাউসকে অনুরোধ করেছে, তবে সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।